আমাদের অধিকাংশ মানুষেরই অজু হয় না। আমাদের দেশে বিভিন্ন মসজিদে বিশাল বড় একটি দোয়া লেখা থাকে, যে দোয়াটি আমাদের অধিকাংশ মানুষ পারে না। সেই দোয়াটি দেখে অজু করে সালাত করতে চলে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তির অজু হলো না তার সালাত হলো না। যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার অজুই হলো না। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখুন, অজুর পূর্বে দোয়াটা হলো বিসমিল্লাহ। অতএব আমাকে অজু শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আমাদের অজু হচ্ছে না। আমাদের দেশে বিশাল বড় বড় যে দোয়াগুলো লেখা থাকে, এইগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, অনেকটা ভিত্তিহীনভাবে এটা প্রচলন আছে। এবং অজু শেষে আমরা কালিমা শাহাদা পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি অজু শেষে কালিমা শাহাদা পাঠ করলো তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকে। যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে আমরা কালিমা শাহাদা পড়ার সময় আকাশে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে যে পড়ি, এটা ভিত্তিহীন। কালিমা শাহাদা পাঠ করতে হবে, সেটা আপনি অন্তরে বিশ্বাস সহকারে পাঠ করবেন ইনশাল্লাহ। আর আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে, শাহাদাত আঙ্গুল উঁচা করতে হবে, এটাই যদি মনে করেন তাহলে বিদআত হয়ে যাবে। অতএব আমরা অজু শুরু করার আগে বিসমিল্লাহ বলবো অবশ্যই, এবং অজু শেষে কালিমা শাহাদা পাঠ করবো ইনশাআল্লাহ।